দেখুন বন্ধুরা, একটা ইলিশ মাছ আনা হয়েছে। মাছটাকে আমি ভালো করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে এরকম সাইজে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন ইলিশ মাছের সিজন, দিস ইজ জুলাই মান্থ। দেখুন মাছটাকে আমি রান্না করব, তার জন্য কিছু মশলা নিয়ে নিচ্ছি। এখানে আমি সাদা পোস্ত, কাঁচা লঙ্কা, কালো সর্ষে, সাদা সর্ষে নিয়ে নিয়েছি। এই মানে সর্ষে পোস্ত গুলোকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এই যে মিক্সিং জার নিয়ে নিয়েছি, দেখুন জারের মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি। এবার পেস্ট করে নিচ্ছি। পেস্ট রেডি হয়ে গেছে। এবার ওই কেটে রাখা মাছগুলোতে নুন দিয়ে দিলাম। প্রথমে নুন ভালো করে মাখিয়ে না নিলে মাছের মধ্যে নুন ঢুকলে স্বাদ ভালো হয় না। নুন দেওয়ার পরে মাছগুলোকে হলুদ দিয়ে দিলাম মাছগুলোর মধ্যে। দেখুন সমস্ত মাছগুলোর মধ্যে হলুদ দিয়ে দিলাম। এবার হলুদ আর নুনগুলো ভালো করে দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। সমস্ত মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা। মাখিয়ে 5 মিনিট ম্যারিনেশনে রেখে দিলাম। সমস্ত মাছে নুন হলুদ মাখিয়ে আমি মাছটাকে 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। দেখুন আমার সমস্ত মাছে নুন হলুদ মাখানোর পরে 5 মিনিট আমি রাখার পরে এই যে দেখছেন সর্ষে পোস্ত বাটাটা নিয়ে নিয়েছি, সেই সর্ষে পোস্ত বাটাটা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত সর্ষে পোস্ত বাটাটাকে, যে কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে নিয়েছিলাম, সমস্ত সর্ষে পোস্ত বাটাটা কাঁচা লঙ্কা দিয়ে যেটা বাটা, সেটা মাছের মধ্যে দিয়ে মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবং এর মধ্যে অনেকটাই আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই কাঁচা সর্ষের তেল আর এই সর্ষে পোস্ত বাটা দিয়ে ভালো করে সমস্ত মাছগুলোকে মাখিয়ে নিতে হবে, যাতে সমস্ত মাছের মধ্যে মশলাটা মানে মেখে যায়। এবার দেখুন সর্ষে পোস্ত মানে কাঁচা তেল দিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে আমার পুরো মাছটা মাখানো হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একটু নাড়িয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবার কড়াই তেল গরম হয়ে গেছে, এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি এখানে দু চামচ, যে দেখুন এই চামচে 2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু হলুদ, একটু লবণ দিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দেব। দেখুন প্রচন্ড কড়াটা গরম হয়ে গেছে, জল দিয়ে দিলাম। দেখে দেখুন কিরকম লাগছে, তাই তো? একটু বাদেই দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবার এই যে জলটা, নুন হলুদ আর ওই কালো জিরের জলটাকে ভালো করে একটা হাতার সাহায্যে নাড়িয়ে দিলাম। এবার ওই মিক্সিং জারে যেটুকু সর্ষে পোস্ত লাগানো ছিল তার মধ্যে একটু জল দিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার আর একটু হলুদ কম হয়েছে, সেই জন্য হলুদটাকে এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। এই জলটাকে যত বেশি ভালো করে ফুটবে তত মাছের স্বাদ, মাছের ঝোলের স্বাদ ভালো হবে। এবার এটা 3টে গোটা কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ফুটতে দিতে হবে। দেখুন ভালো করে এই জলটা যেটা মানে মাছের গ্রেভির জন্য তৈরি করেছি সেটা ভালো করে ফুটে গেছে। এবার ওই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বাটা মানে সেই মশলাটা দিয়ে মাখানো মাছটাকে ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম। এবং থালায় যে মশলাটা ছিল সেটাকেও ভালো করে থালাটার মধ্যে থেকে পরিষ্কার করে দেখুন ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে অনেকক্ষণ ফুটতে দিতে হবে। এবার একটা হাতার সাহায্যে মাছগুলোকে নাড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে অনেকক্ষণ ফুটতে দিতে হবে। 10 মিনিট তো ফুটতেই দিতে হবে। দেখুন মাছের ঝোল ফুটছে। একটু মাঝে মাঝে হাতার সাহায্যে মাছের ঝোলটা একটু নাড়িয়ে দিতে হবে, যাতে তলায় না লেগে যায়। দেখুন আস্তে আস্তে দেখুন মানে ঝোলটা শুকিয়ে উপরে তেল ভেসে এসছে। আমার সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ প্রায় রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখুন আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হলো।